আহত হয়েছে নির্মমভাবে, সে অত্যন্ত ভদ্র এবং নম্র, এবং আমি মনে করি তার কোনো শত্রু থাকতে পারে না। যারা এই ধরনের ব্যাখ্যার কাজ করেছে, ঘৃণ কাজ করে, তাকে চিন্তাই করার জন্য, টাকা পয়সা লুটপাট করার জন্য এই কাজ করেছে। যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। আর ভবিষ্যতে যেন কোন ব্যবসায়ী ইউনিয়নের এবং বাজারের এই ধরনের কোন ঘটনা যাতে না হয়, সবাইকে সোচ্চার হওয়ার জন্য আমি ব্যবসায়ীদের প্রতি আবেদন জানাচ্ছি। প্রত্যেকটা ব্যবসায়ী আপনারা যারা এই নির্মমভাবে এই ছেলেটারা আহত করেছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত লেমুয়া বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গত রবিবার রাত 12টার সময় লেমুয়া বাজারের একজন সুনামধন্য ব্যবসায়ী, সবারই সুপরিচিত এবং সৎ ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল বাকেরের উপর, সে বাড়ি যাওয়ার সময় তার উপরে সন্ত্রাসী হামলা হয়েছে এবং তার কাছে থাকা 2 লক্ষ টাকা এবং আসবাবপত্র যেগুলো আছে সব ছিনতাই করে নিয়ে গেছে এবং সে বর্তমানে তার বিও হসপিটালে লাইফ সাপোর্টে আছেন, এখনো তার জ্ঞান ফিরে নাই। আমি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সাথে সাথে আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, ডিসি, এসপি, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই সন্ত্রাসের সাথে জড়িত তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতা আনার আমি জোর দাবি জানাচ্ছি। আমি দ্রুত সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তো জানি না, আমার ভাই ব্যবসা করি। রোববার রাতে 12টার দিক যখন বাড়িতে যাবার পথে ছিল, রওনা দিচ্ছিল, তখন সন্ত্রাসীরা নির্মমভাবে আমার বাইরে আঘাত করি, টাকা এবং দোকানের চাবি, মোবাইল নিয়ে যায় এবং আমার ভাইকে নির্মমভাবে হত্যা পর্যায়ে রাখি চলে গেছে। তারা তো মানে পুরোটাই যেন মারা গেছে, এরকমই পর্যায়ে আছে। এখন আমার ভাই চিটাং পার্ক বিউ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি শুধু প্রশাসনের কাছে একটাই দাবি, আমার ভাইয়ের যারা এই সন্ত্রাসমূলক কাজ করছে তাদের আমি নির্মম তাদের বিচার চাই। আর অন্যান্য যারা ব্যবসায়ী লোক আছে, আজ আমার ভাই হয়েছে, কালকে তাদের হবে। অন্য ভাই ব্যবসার উপর যাদের এইভাবে নির্মম সন্ত্রাস যাতে না করতে পারে, আপনাদের উপর আমার এই বিচার। প্রশাসন এবং যারা বাজার দায়িত্বে কমিটি আছেন, যারা ইউনিয়ন দায়িত্বে আছেন, সবার প্রতি আমার দায়িত্ব অনুরোধ রইল, আপনারা এই বিচারটা করবেন। আমার ভাই কেন, আমরা নিরীহ মানুষ, আমরা শুধু ব্যবসা করি, বাচ্চা, আমরা কোনো রাজনীতি এবং কোনো বেদালের সাথে জড়িত না। কেন আমাদের উপর এত অত্যাচার, কেন আমার বাড়ির উপরে? আমি গত বছর আমার বাড়ি দেখতে গেছি, আমার ভাই পুরা মৃত্যুর সাথে 80% আমার ভাই শরীর মানে পুরা ইঞ্জুরি হয়ে গেছে। আমার ভাই মৃত্যুর সাথে বাঞ্জা লড়ছে। এখন যে বাঁচা মরা লড়াই, আমার ভাই হয়তো বাঁচলে পাগল না হয়ে মৃত্যু না হলে বাড়িতে আসলে লাশ। এখন আমার ভাইয়ের কোনো আশা করা যাচ্ছে না। আমরা পুরো আশা ছাড়িয়ে দিচ্ছি আমার ভাই। আমি গত বছর দেখতে গেছি 80% ইঞ্জুরি হয়ে গেছে আমার ভাই। আমরা মনে করতেছি আমার ভাইদের বাড়িতে তার 4টা ছেলে, একটা বড় ব্যবসা বাণিজ্য বাজারের দ্বিতীয় স্থানে আছে। এই ব্যবসা বাণিজ্য আজকে তার সবকিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে এই সন্ত্রাসীদের কারণে। কেন এই সন্ত্রাসীরা তারপরে এই নির্মম হামলা চালাই, তার টাকা পয়সা এবং চাবি নিয়ে গেছে এবং তাকে এই হত্যাকাণ্ড হতে নিয়ে গেছে। আপনাদেরকে আমার অনুরোধ, আপনারা সরজমিনে দেখি বাজারের ব্যবসায়ীগণ যারা দায়িত্বে আছেন, যারা ইউনিয়ন দায়িত্বে আছেন, সবার প্রতি আমার অনুরোধ, আমরা সাধারণ মানুষ, আমরা ব্যবসা করি। আমার ভাই আমার হাত ধরে আজকে বহু ব্যবসা করেন। আমরা কোনো বেদালের সাথে জড়িত নাই, কোনো কারো সাথে জড়িত নাই। কেন আপনার আমাদের নির্মম ভাবে এই সন্ত্রাস হামলা চালে আমাদের টাকা পয়সা লুটপাট করে যাবেন, জীবনের পর্যন্ত আমাদের মায়া নাই, আমাদের জীবন পর্যন্ত নিয়ে যাবেন। এই পর্যন্ত আমার কমিটি আজকের এই প্রতিবাদ মিছিলে আপনারা অংশগ্রহণ করার জন্য যে একটা শ্রম দিচ্ছেন, আমরা বিশেষ করে লিমু বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে
আন্তরিক মোবারকবাদ জানাই এবং কি আপনারা আপনারা আপনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনারা বিশেষ করে বাকের ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত এবং সুস্থতা দান করেন, আমাদের মাঝে আবার ফিরিয়ে নেন।